আপনি কি ভাবছেন আরবিতে কথা বলা শিখবেন? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি যেই আরবি শব্দ এবং তার অর্থগুলো শিখিয়েছি, এগুলো যদি আপনি খুব সহজে শিখে নিতে পারেন, আপনিও পারবেন অনর্গল আরবিতে কথা বলতে। তাই আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তাওলা অর্থাৎ টেবিল, আরবিতে হবে তাওলা, বাংলাতে হবে টেবিল। গাফল অর্থাৎ তালা, আরবিতে হবে গাফল, বাংলাতে হবে তালা। সাকুস অর্থাৎ হাতুড়ি, আরবিতে হবে সাকুস, বাংলাতে হবে হাতুড়ি। সতল অর্থাৎ বালতি, আরবিতে হবে সতল, বাংলাতে হবে বালতি। মিসমার অর্থাৎ নাট বল্টু, আরবিতে হবে মিসমার, বাংলাতে হবে নাট বল্টু। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। তাওলা অর্থাৎ টেবিল, গাফল অর্থাৎ তালা, সাকুস অর্থাৎ হাতুড়ি, সতল অর্থাৎ বালতি, মিসমার অর্থাৎ নাট বল্টু। সালাদ অর্থাৎ সালাদ, আরবিতে হবে সালাদ, বাংলাতে হবে সালাদ। তাব্বাক অর্থাৎ বাবুর্চি, আরবিতে হবে তাব্বাক, বাংলাতে হবে বাবুর্চি। দ্বিতল অর্থাৎ ডেটল, আরবিতে হবে দ্বিতল, বাংলাতে হবে ডেটল। শাউকা অর্থাৎ কাঁটা চামচ, আরবিতে হবে শাউকা, বাংলাতে হবে কাঁটা চামচ। মেন্দিল অর্থাৎ টিস্যু, আরবিতে হবে মেন্দিল, বাংলাতে হবে টিস্যু। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। সালাদ অর্থাৎ সালাদ, তাব্বাক অর্থাৎ বাবুর্চি, দ্বিতল অর্থাৎ ডেটল, শাউকা অর্থাৎ কাঁটা চামচ, মেন্দিল অর্থাৎ টিস্যু। ওসাক অর্থাৎ ময়লা, আরবিতে হবে ওসাক, বাংলাতে হবে ময়লা। নাজিব অর্থাৎ পরিষ্কার, আরবিতে হবে নাজিব, বাংলাতে হবে পরিষ্কার। নাজ্জাপা অর্থাৎ পরিষ্কার করা, আরবিতে হবে নাজ্জাপা, বাংলাতে হবে পরিষ্কার করা। সিক্কিন অর্থাৎ ছুরি, আরবিতে হবে সিক্কিন, বাংলাতে হবে ছুরি। গুস অর্থাৎ কাটা, আরবিতে হবে গুস, বাংলাতে হবে কাটা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ওসাক অর্থাৎ ময়লা, নাজিব অর্থাৎ পরিষ্কার, নাজ্জাপা অর্থাৎ পরিষ্কার করা, সিক্কিন অর্থাৎ ছুরি, গুস অর্থাৎ কাটা। তরিকা অর্থাৎ পদ্ধতি, আরবিতে হবে তরিকা, বাংলাতে হবে পদ্ধতি। কানুন অর্থাৎ আইন, আরবিতে হবে কানুন, বাংলাতে হবে আইন। মুরুর অর্থাৎ ট্রাফিক, আরবিতে হবে মুরুর, বাংলাতে হবে ট্রাফিক। ইশারা অর্থাৎ সিগন্যাল, আরবিতে হবে ইশারা, বাংলাতে হবে সিগন্যাল। তরিক অর্থাৎ রাস্তা, আরবিতে হবে তরিক, বাংলাতে হবে রাস্তা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। তরিকা অর্থাৎ পদ্ধতি, কানুন অর্থাৎ আইন, মুরুর অর্থাৎ ট্রাফিক পুলিশ, ইশারা অর্থাৎ সিগন্যাল, তরিক অর্থাৎ রাস্তা। সাল্লি অর্থাৎ নামাজ, আরবিতে হবে সাল্লি, বাংলাতে হবে নামাজ। অজু এর অর্থই হবে অজু, আরবিতেও হবে অজু, বাংলাতেও হবে অজু। মসজিদুন অর্থাৎ মসজিদ, আরবিতে হবে মসজিদুন, বাংলাতে হবে মসজিদ। সালাদ অর্থাৎ সালাদ, আরবিতে হবে সালাদ, বাংলাতে হবে সালাদ। রেহা অর্থাৎ গন্ধ, আরবিতে হবে রেহা, বাংলাতে হবে গন্ধ। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। সাল্লি অর্থাৎ নামাজ, অজু এর অর্থ হবে অজু, মসজিদুন অর্থাৎ মসজিদ, সালাদ এর অর্থ হবে সালাদ, রেহা অর্থাৎ গন্ধ। রেহা মুজেন অর্থাৎ বাজে গন্ধ, আরবিতে হবে রেহা মুজেন, বাংলাতে হবে বাজে গন্ধ। হুরমা অর্থাৎ মহিলা, আরবিতে হবে হুরমা, বাংলাতে হবে মহিলা। আব্বুন অর্থাৎ বাবা, আরবিতে হবে আব্বুন, বাংলাতে হবে বাবা। আম্মুন অর্থাৎ মা, আরবিতে হবে আম্মুন, বাংলাতে হবে মা। আখুই অর্থাৎ ভাই, আরবিতে হবে আখুই, বাংলাতে হবে ভাই। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। রেহা মুজেন অর্থাৎ বাজে গন্ধ, হুরমা অর্থাৎ মহিলা, আব্বুন অর্থাৎ বাবা, আম্মুন অর্থাৎ মা, আখুই অর্থাৎ ভাই। লাজিম অর্থাৎ অবশ্যই, আরবিতে হবে লাজিম, বাংলাতে হবে অবশ্যই। খারবান অর্থাৎ খারাপ, আরবিতে হবে খারবান, বাংলাতে হবে খারাপ। সৌই অর্থাৎ করা, আরবিতে হবে সৌই, বাংলাতে হবে করা। গিদ্দাম অর্থাৎ সামনে, আরবিতে হবে গিদ্দাম, বাংলাতে হবে সামনে। মাফি অর্থাৎ না অথবা নেই, আরবিতে হবে মাফি,
বাংলা অর্থ হবে না অথবা নেই। শোন অর্থাৎ কিভাবে, আরবিতে হবে শোন, বাংলাতে হবে কিভাবে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। লাজিম অর্থাৎ অবশ্যই, খারবান অর্থাৎ খারাপ, সৌবি অর্থাৎ করা, গিদ্দাম অর্থাৎ সামনে, মাফি অর্থাৎ না অথবা নেই, শোন অর্থাৎ কিভাবে। মিনু অর্থাৎ কে, আরবিতে হবে মিনু, বাংলাতে হবে কে। হাদা অর্থাৎ এটা, আরবিতে হবে হাদা, বাংলাতে হবে এটা। কাসসার অর্থাৎ ভাঙ্গা, আরবিতে হবে কাসসার, বাংলাতে হবে ভাঙ্গা। ইস্তন্না অর্থাৎ থাকা, আরবিতে হবে ইস্তন্না, বাংলাতে হবে থাকা। আসান অর্থাৎ সহজ, আরবিতে হবে আসান, বাংলাতে হবে সহজ। তারিকা অর্থাৎ পদ্ধতি, আরবিতে হবে তারিকা, বাংলাতে হবে পদ্ধতি। শব্দগুলো আরেকবার করে শিখুন। মিনু অর্থাৎ কে, হাদা অর্থাৎ এটা, কাসসার অর্থাৎ ভাঙ্গা, ইস্তন্না অর্থাৎ থাকা, আসান অর্থাৎ সহজ, তারিকা অর্থাৎ পদ্ধতি। আনা অর্থাৎ আমি, আরবিতে হবে আনা, বাংলাতে হবে আমি। মালুম অর্থাৎ জানা, আরবিতে হবে মালুম, বাংলাতে হবে জানা। মুজেন অর্থাৎ ভালো না, আরবিতে হবে মুজেন, বাংলাতে হবে ভালো না। আলহিন অর্থাৎ এখন, আরবিতে হবে আলহিন, বাংলাতে হবে এখন। মাই এবি অর্থাৎ চায়না, আরবিতে হবে মাই এবি, বাংলাতে হবে চায়না। জঞ্জাল অর্থাৎ ঝগড়া, আরবিতে হবে জঞ্জাল, বাংলাতে হবে ঝগড়া। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আনা অর্থাৎ আমি, মালুম অর্থাৎ জানা, মুজেন অর্থাৎ ভালো না, আলহিন অর্থাৎ এখন, মাই এবি অর্থাৎ চায়না, জঞ্জাল অর্থাৎ ঝগড়া। হালেক অর্থাৎ অবস্থা, আরবিতে হবে হালেক, বাংলাতে হবে অবস্থা। কেফ অর্থাৎ কেমন, আরবিতে হবে কেফ, বাংলাতে হবে কেমন। ওয়াহিদ অর্থাৎ এক, আরবিতে হবে ওয়াহিদ, বাংলাতে হবে এক। তানি অর্থাৎ অন্য, আরবিতে হবে তানি, বাংলাতে হবে অন্য। সেই অর্থাৎ কিছু, আরবিতে হবে সেই, বাংলাতে হবে কিছু। মাররা অর্থাৎ বার অথবা বারবার, আরবিতে হবে মাররা, বাংলাতে হবে বার অথবা বারবার। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হালেক অর্থাৎ অবস্থা, কেফ অর্থাৎ কেমন, ওয়াহিদ অর্থাৎ এক, তানি অর্থাৎ অন্য, সেই অর্থাৎ কিছু, মাররা অর্থাৎ বার অথবা বারবার। ওয়াজিদ অর্থাৎ বেশি, আরবিতে হবে ওয়াজিদ, বাংলাতে হবে বেশি। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলাতে হবে কাজ। ইকদার অর্থাৎ পারা, আরবিতে হবে ইকদার, বাংলাতে হবে পারা। তাল অর্থাৎ আশা, আরবিতে হবে তাল, বাংলাতে হবে আশা। আশারা অর্থাৎ 10, আরবিতে হবে আশারা, বাংলাতে হবে 10। হাব্বা অর্থাৎ পিস, আরবিতে হবে হাব্বা, বাংলাতে হবে পিস। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ওয়াজেদ অর্থাৎ বেশি, শগল অর্থাৎ কাজ, ইকদার অর্থাৎ পারা, তাল অর্থাৎ আশা, আশারা অর্থাৎ 10, হাব্বা অর্থাৎ পিস। গাবল অর্থাৎ আগে, আরবিতে হবে গাবল, বাংলাতে হবে আগে। হাইক অর্থাৎ জন্য, আরবিতে হবে হাইক, বাংলাতে হবে জন্য। নুস অর্থাৎ আধা, আরবিতে হবে নুস, বাংলাতে হবে আধা। সুবে অর্থাৎ সকাল, আরবিতে হবে সুবে, বাংলাতে হবে সকাল। বুকরা অর্থাৎ কাল, আরবিতে হবে বুকরা, বাংলাতে হবে কাল। মাসুল অর্থাৎ দায়িত্ব, আরবিতে হবে মাসুল, বাংলাতে হবে দায়িত্ব। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। গাবল অর্থাৎ আগে, হাইক অর্থাৎ জন্য, নুস অর্থাৎ আধা, সুবে অর্থাৎ সকাল, বুকরা অর্থাৎ কাল, মাসুল অর্থাৎ দায়িত্ব। ইমকিন অর্থাৎ মনে হয়, আরবিতে হবে ইমকিন, বাংলাতে হবে মনে হয়। মুখমাফি অর্থাৎ বোকা, আরবিতে হবে মুখমাফি, বাংলাতে হবে বোকা। মুফাহাম অর্থাৎ না বোঝা, আরবিতে হবে মুফাহাম, বাংলাতে হবে না বোঝা। ইয়ানি অর্থাৎ তার মানে, আরবিতে হবে ইয়ানি, বাংলাতে হবে তার মানে। আউয়াল অর্থাৎ প্রথম, আরবিতে হবে আউয়াল, বাংলাতে হবে প্রথম। সাআ
অর্থাৎ ঘন্টা, আরবিতে হবে সা, বাংলাতে হবে ঘন্টা। শব্দগুলো আরেকবার করে শিখুন। ইমকিন অর্থাৎ মনে হয়, মুকমাফি অর্থাৎ বোকা, মুফাহাম অর্থাৎ না বুঝা, ইয়ানি অর্থাৎ তার মানে, আউয়াল অর্থাৎ প্রথম, সা অর্থাৎ ঘন্টা। নজ্জেল অর্থাৎ নামানো, আরবিতে হবে নজ্জেল, বাংলাতে হবে নামানো। তাল্লা অর্থাৎ বের করা, আরবিতে হবে তাল্লা, বাংলাতে হবে বের করা। ইনজিল অর্থাৎ নামা, আরবিতে হবে ইনজিল, বাংলাতে হবে নামা। তাহাত অর্থাৎ নিচে, আরবিতে হবে তাহাত, বাংলাতে হবে নিচে। বাররা অর্থাৎ বাহিরে, আরবিতে হবে বাররা, বাংলাতে হবে বাহিরে। ফাহাম অর্থাৎ বোঝা, আরবিতে হবে ফাহাম, বাংলাতে হবে বোঝা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। নজ্জেল অর্থাৎ নামানো, তাল্লা অর্থাৎ বের করা, ইনজিল অর্থাৎ নামা, তাহাত অর্থাৎ নিচে, বাররা অর্থাৎ বাহিরে, ফাহাম অর্থাৎ বোঝা। ওয়ালিসাহিনা বাংলা অর্থ হবে এখনো এখানে রয়েছে। ওয়ালিসাহিনা বাংলা অর্থ হবে এখনো এখানে রয়েছে, আরবিতে হবে হুয়ালিসাহিনা। এহনা মাররা মাবসুতিন এর বাংলা অর্থ হবে আমরা অনেক সুখী। এহনা মাররা মাবসুতিন এর বাংলা অর্থ হবে আমরা অনেক সুখী, আরবিতে হবে এহনা মাররা মাবসুতিন। ফিন বাই তাক এর বাংলা অর্থ হবে তোমার বাড়ি কোথায়। ফিন বাই তাক তোমার বাড়ি কোথায়। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন তোমার বাড়ি কোথায়, তাহলে আপনাকে বলতে হবে ফিন বাই তাক। বাইদ মিন হিনা অর্থাৎ এটা কি এখান থেকে দূরে। বাইদ মিন হিনা এটা কি এখান থেকে দূরে। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন এটা কি এখান থেকে দূরে, তাহলে আপনাকে আরবিতে বলতে হবে বাইদ মিন হিনা। বাইদ মিন হিনা। লা গরিব মিন হিনা অর্থাৎ না এখান থেকে কাছে। লা গরিব মিন হিনা না এখান থেকে কাছে। আপনি যদি বলেন না এখান থেকে কাছে, তাহলে আপনাকে বলতে হবে লা গরিব মিন হিনা। জিনা মিন জামান অর্থাৎ আমরা অনেক আগে এসেছি। জিনা মিন জামান আমরা অনেক আগে এসেছি। আপনি যদি কাউকে বলেন আমরা অনেক আগে এসেছি, তাহলে আপনাকে আরবিতে বলতে হবে জিনা মিন জামান। লাক্কা সিরফি মদিনা অর্থাৎ তুমি কি মদিনায় অনেক দিন ধরে এসেছো। লাক্কা সিরফি মদিনা অর্থাৎ তুমি কি মদিনায় অনেক দিন ধরে এসেছো। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন তুমি কি মদিনায় অনেক দিন ধরে রয়েছো অথবা এসেছো, তাহলে আপনাকে আরবিতে বলতে হবে লাক্কা সিরফি মদিনা। লিয়াহিনা ইশরান আইয়াম অর্থাৎ আমি এখানে 10 দিন ধরে এসেছি। লিয়াহিনা ইশরান আইয়াম অর্থাৎ আমি এখানে 10 দিন ধরে এসেছি। আপনি যদি কাউকে বলেন আমি এখানে 10 দিন যাবত এসেছি অথবা 10 দিন ধরে এসেছি, তাহলে আপনাকে বলতে হবে আরবিতে লিয়াহিনা ইশরান আইয়াম। ওয়াসাকিন গরিব মিন বেতনা অর্থাৎ আমাদের বাড়ির কাছেই থাকে। ওয়াসাকিন গরিব মিন বেতনা এর অর্থ হবে আমাদের বাড়ির কাছেই থাকে। আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে অমুক কোথায় থাকে, আর আপনি যদি উত্তরে তাকে বলেন সে আমার বাড়ির কাছেই থাকে, তাহলে আপনাকে বলতে হবে ওয়াসাকিন গরিব মিন বেতনা অর্থাৎ আমাদের বাড়ির কাছেই থাকে। ওয়াসাকিন বাইদ আন বেতনা অর্থাৎ সে আমাদের বাড়ি হইতে দূরে থাকে। আর আপনি যদি বলেন সে আমার বাড়ি থেকে দূরে থাকে, তাহলে আপনাকে বলতে হবে ওয়াসাকিন বাইদ আন বেতনা অর্থাৎ সে আমাদের বাড়ি হইতে দূরে থাকে। এস আইনু আনাক অর্থাৎ তোমার ঠিকানা কি। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন তোমার ঠিকানা কি অথবা তোমার ঠিকানা কোথায়, এস আইনু আনাক অর্থাৎ তোমার ঠিকানা কি। এস আইনু আনাক অর্থাৎ তোমার ঠিকানা কি। হুয়াজা অর্থাৎ সে আসলো। হুয়াজা অর্থাৎ সে আসলো। আপনি যদি কাউকে বলেন সে আসলো, তাহলে আপনাকে বলতে হবে হুয়াজা, আরবিতে হবে হুয়াজা।
ইন্তাজিদ অর্থাৎ তুমি আসলে, ইন্তাজিদ অর্থাৎ তুমি আসলে, ইন্তাজিদ। আনাজিদ অর্থাৎ আমি আসলাম, আনাজিদ অর্থাৎ আমি আসলাম, আরবিতে হবে আনাজিদ। এহনা জিনা অর্থাৎ আমরা আসলাম, এহনা জিনা অর্থাৎ আমরা আসলাম, আরবিতে হবে এহনা জিনা। আল জাউহিলু অর্থাৎ আবহাওয়া চমৎকার অথবা আবহাওয়া সুন্দর। আল জাউহিলু আবহাওয়া চমৎকার, আরবিতে বলতে হবে আল জাউহিলু। আল জাউমুহিলু অর্থাৎ আবহাওয়া খারাপ অথবা মন্দ। আল জাউমুহিলু অর্থাৎ আবহাওয়া খারাপ। আপনি যদি কাউকে বলেন আবহাওয়া খারাপ, তাহলে আপনাকে বলতে হবে আল জাউমুহিলু অর্থাৎ আবহাওয়া খারাপ। আল জাউহার অর্থাৎ আবহাওয়া গরম। আল জাউহার অর্থাৎ আবহাওয়া গরম। আল জাউহার। আল জাউবারিদ অর্থাৎ আবহাওয়া ঠান্ডা। আল জাউবারিদ অর্থাৎ আবহাওয়া ঠান্ডা। আল জাউবারিদ। রাহ আল ওয়াক্ত অর্থাৎ দেরি হয়েছে। রাহ আল ওয়াক্ত অর্থাৎ বাংলাতে হবে দেরি হয়েছে। রাহ আল ওয়াক্ত। তা আল হিনা অর্থাৎ এখানে আসো, আরবিতে হবে তা আল হিনা, বাংলাতে হবে এখানে আসো। হাত আল কিতাব অর্থাৎ বইটি আনো। হাত আল কিতাব অর্থাৎ বইটি আনো। আপনি যদি কাউকে বলেন বইটি নিয়ে আসো অথবা বইটি আনো, তাহলে আপনাকে বলতে হবে হাত আল কিতাব। হাত আল কিতাব। তা আল হিনা ইজলিস অর্থাৎ এখানে এসে বসো। তা আল হিনা ইজলিস, বাংলাতে হবে এখানে এসে বসো। আপনি যদি কাউকে বলেন এখানে বসো অথবা এখানে এসে বসো, তাহলে আপনাকে বলতে হবে তা আল হিনা ইজলিস। ইজলিস শব্দের অর্থ হবে বসো। ইফতা আলবাব এর অর্থ হবে দরজাটি খোলো। ইফতা আলবাব এর অর্থ হবে দরজাটি খোলো। আপনি যদি কাউকে বলেন দরজাটি খোলো, তাহলে আপনাকে বলতে হবে আরবিতে ইফতা আলবাব। বাব শব্দের অর্থ দরজা। ইফতা আল কিতাব অর্থাৎ বইটি খোলো। ইফতা আল কিতাব এর বাংলা অর্থ হবে বইটি খোলো। ইয়াহালা ওয়াহ সাহলান এর অর্থ হবে স্বাগতম। ইয়াহালা ওয়াহ সাহলান, বাংলাতে হবে স্বাগতম। মিন আন্ত এর অর্থ হবে তুমি কে। মিন আন্ত, বাংলাতে হবে তুমি কে। আপনি যদি আরবিতে কাউকে জিজ্ঞাসা করেন তুমি কে, তাহলে আপনাকে বলতে হবে মিন আন্ত। এশ ইসমাক এর অর্থ হবে তোমার নাম কি। এশ ইসমাক এর অর্থ হবে তোমার নাম কি। এশ ইসমাক। মিনওয়েন এর অর্থ হবে তুমি কোথা থেকে আসছো। আরবিতে হবে মিনওয়েন, বাংলা অর্থ হবে কোথা থেকে আসছো অথবা তুমি কোথা থেকে আসছো। ওয়েন আইশ এর অর্থ হবে তুমি কোথায় থাকো। ওয়েন আইশ, বাংলাতে হবে তুমি কোথায় থাকো, আরবি হবে ওয়েন আইশ। ওয়েন বাইতাক তোমার বাড়ি কোথায়। আরবিতে হবে ওয়েন বাইতাক, বাংলা অর্থ হবে তোমার বাড়ি কোথায়। ওয়েন বাইতাক। কাম উমরুকা তোমার বয়স কত। আরবিতে হবে কাম উমরুকা, বাংলা অর্থ হবে তোমার বয়স কত। কাম উমরুকা। লাউ সামহাত এর অর্থ হবে অনুগ্রহপূর্বক অথবা এক্সকিউজ মি। আরবিতে হবে লাউ সামহাত, বাংলা অর্থ হবে অনুগ্রহপূর্বক অথবা এক্সকিউজ মি। মালিশ অর্থাৎ দুঃখিত। আরবিতে হবে মালিশ অর্থাৎ দুঃখিত। আপনি যদি কোনো কাজ করার সময় ভুল করে ফেলেন, তাহলে তো আপনাকে অবশ্যই সরি বলতে হবে। সো আরবিতে সরি বলতে হলে আপনাকে বলতে হবে মালিশ। মালিশ মানে দুঃখিত অথবা সরি। তাইয়েব অর্থাৎ ঠিক আছে।
আরবিতে হবে তাইয়েব, বাংলা অর্থ হবে ঠিক আছে, তাইয়েব। উমরু খামসা ওয়া আশিরা, বাংলাতে হবে আমার বয়স 15 বছর। উমরু খামসা ওয়া আশারা, বাংলাতে হবে আমার বয়স 15 বছর। খামসা ওয়া আশারা, বাংলা অর্থ হবে আমার বয়স 15 বছর। লা মা ইন্দি, এর অর্থ হবে না আমার নেই। লা মা ইন্দি, না আমার নেই। আরবিতে হবে লা মা ইন্দি। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।